ইলেকশন, নৌকা নাই তাই ভোট হবে বর্জন। নো ভোট নো ভোট, নৌকা ছাড়া ভোট বর্জনের ডাক দিলেও এবার কারাগারে বসে ভোট দিলেন আওয়ামী লীগের হেভিওয়েট নেতারা। দেশের ইতিহাসে প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন কারাবন্দীরা, আর এই সুযোগ গ্রহণে পিছপা হননি ভোট বর্জনের ডাক দেওয়া আওয়ামী লীগও। 3 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই প্রক্রিয়ায় 6 ফেব্রুয়ারি পর্যন্ত 5,990 জন নিবন্ধিত বন্দীর মধ্যে 4,067 জন পোস্টাল ব্যালটের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। একই সঙ্গে তারা অংশ নিয়েছেন দেশের চলমান সংস্কার বিষয়ক গণভোটেও। ঐতিহাসিক এই ভোট প্রক্রিয়ায় অংশ নিচ্ছেন কারাগারে থাকা একাধিক সাবেক মন্ত্রী, এমপি ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা সহ প্রায় অর্ধশত ভিআইপি বন্দী। বিশেষ করে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে থাকা 39 জন হাই প্রোফাইল বন্দী ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছিলেন, যাদের মধ্যে ক্ষমতাচ্যুত সরকারের আমলের উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক মন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু এবং জুনায়েদ আহমেদ পলকও রয়েছেন। নিবন্ধিত এই ভিআইপিদের মধ্যে 22 জন রাজনৈতিক নেতা ছাড়াও 11 জন সাবেক সচিব এবং 5 জন পুলিশ কর্মকর্তাও অন্তর্ভুক্ত রয়েছেন। ভোট প্রদানের প্রক্রিয়া সম্পর্কে সহকারী কারা মহাপরিদর্শক জান্নাতুল ফরহাদ জানিয়েছেন, প্রত্যেক নিবন্ধিত বন্দীকে একটি প্যাকেটে 3টি করে খাম সরবরাহ করা হচ্ছে। এই প্যাকেটে ব্যালট পেপারের পাশাপাশি গণভোটের জন্য হ্যাঁ বা না সম্বলিত পৃথক ব্যালট পেপার থাকছে। বন্দীরা তাদের পছন্দ মতো ভোট দিয়ে খামগুলো আঠা দিয়ে বন্ধ করে কারা কর্তৃপক্ষের কাছে জমা দিচ্ছেন। এরপর কারা কর্তৃপক্ষ ডাক বিভাগের মাধ্যমে এক্সপ্রেস ব্যবস্থায় এই খামগুলো নির্বাচন কমিশনে পাঠিয়ে দিচ্ছে। নির্বাচন কমিশন পরবর্তীতে সংশ্লিষ্ট নির্বাচনী এলাকার সাধারণ ভোটের সঙ্গে এই পোস্টাল ব্যালটগুলো যুক্ত করে চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে।